আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল সকাল উঠেই আসলে নাস্তা তৈরি করে নিছি। তো ডিম পোস্ট করেছিলাম, চা আর পরোটা ছিল। তো এটা খেয়ে তারপর দুপুরে রান্নার প্রিপারেশন শুরু করব। তো আজকে হচ্ছে শাক রান্না করব। এটা হচ্ছে পালং শাক। পালং শাকটা আমি ভালো করে ধুয়ে তারপরে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলি দিয়ে বাগার দিয়ে রান্না করেছি আর কি। একবারেই বসাই দিই আমি শাকটা আসলে। তো আর এখনকার তো শীতের মধ্যে আসলে অনেক সবজি পাওয়া যায়, শাক সবজি সব কিছুই। তাও আজকে এটা আসলে নিয়ে আসছিলাম, তো এটি রান্না করব। আর আজকে হচ্ছে আরেকটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে মুরগির মাংস। আর আমি মুরগির মাংসটা রান্না করব হচ্ছে আসলে প্রায় সময় তো দেখা যায় আলু বা অন্য কিছু দিয়ে রান্না করি। আর আজকে হচ্ছে আমি আলাদা করে কতটুকু পালং শাক রেখে দিছি, তো ওটা ব্লেন্ডার করে রেখে দিছি। ওই ব্লেন্ড করাটা আমি যখন মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন দিব আর কি। তো আসলে বাচ্চারা অনেক সময় দেখা যায় কি এই শাকটা এভাবে খেতে চায় না, তো মুরগির সাথে যদি এভাবে পালংটা দিয়ে রান্না করা হয় না। তো আমি আজকে অনেক দিন কখনো আমি রান্না করিনি। তো বিশ্বাস করেন যা আমি কি বলবো নিজের ভিডিওতে, রান্না করার পরে আসলে টেস্টটা খুবই ভালো হয়েছে। তা আমার হাজবেন্ডও খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে। আর আমিও খেয়েছি, আসলে সত্যি খুবই টেস্টি হয়েছে। আর আমি যে কড়াইটাতে রান্না করতেছিলাম আসলে সেই কড়াইটা তো আসলে আগেই আসলে কড়াইয়ের যে আংটাটা একটু ছুটে গেছিল, তো কেউ কিছু মনে করবে না। এই তো আর কয়েকদিন পর আর কয়েকদিন থাকবে আর কি আমার এই কড়াইটা। তারপরে আসলে নতুন বাসায় যখন উঠবো তো আসলে তখন আস্তে আস্তে সব কিছুই চেঞ্জ করব। তো এই যে মুরগিটা কষিয়ে দিছি। তো এখন এই যে আমি পালং শাক যেটা বললাম যে ব্লেন্ডার করে রেখে দিছিলাম, তো ওইটাই মূলত দিয়ে দিলাম। আসলে কালারটা জানি না কেমন আসছে, কিন্তু আসলে টেস্টটা কিন্তু খুবই অসাধারণ। আপনারা ট্রাই করতে পারেন। অনেক সময় বাচ্চারা দেখা যায় কি এই পালং শাকটা খেতে চায় না, আবার অনেকেই খায়, অনেক বাচ্চারাই খায়, যেমন আমার ছেলেটা খায় আবার মেয়েটা খায় না। তো আমি করলাম কি এভাবে রান্না করার পরে কিন্তু আমার মেয়েটা কিন্তু মুরগি খায়, এর জন্য এটা রান্না করার পর পর কিন্তু ও খেয়েছে। তো মাশাল্লাহ সবাই চেষ্টা করবেন, সবাই দেখবেন যার বাচ্চারা এরকম করে খেতে চায় না শাকটা, এভাবে রান্না করতে পারেন। আর টেস্টটা কিন্তু সত্যিই বলছি খুবই অসাধারণ হয়েছে টেস্টটা। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে দিবেন। আর আর যারা আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করছেন তাদের সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি মুরগিটা পালং শাক দেওয়া যেটা ব্লেন্ডার করে ওটা দেওয়ার পরে এই তো কষিয়ে নিলাম। কালারটা একটু সবুজ সবুজ আসছে, মানে একদম কালারটা যে যেটা ন্যাচারাল, মানে কি বলবো কালারটা, মানে শাকটা দেওয়ার পরে যে কালারটা ওইটা তো আসলে থাকে না, রান্নার পর তো একটু চেঞ্জ হয়ে যায়। তারপরও এই তো রান্নাটা কমপ্লিট করলাম, কিন্তু সত্যি বলছি টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। তা আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, আমি তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এখন এই যে টুকটাক এখন অনেক কাজ বাকি আছে, রান্নাঘরটা পরিষ্কার করব। আর বাসা চেঞ্জ করা যে আসলে কি বলবো অনেক কষ্টের, এই যে সব গুছগাছ করছি এর জন্য হয়তো অনেক সময় ঠিকঠাক মতো ভিডিওটাও করতে পারতেছি না। আর মোবাইলটা যেহেতু আমি একা হাতে ক্যারি করতেছি এর জন্য ভিডিওটা অনেক সময় হয়তো মোবাইলটা নড়ে যায়, ভিডিওটা অনেক সময় ঠিক মতো হয় না। তো সবাই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। এই তো আর কয়েকদিন আছে, 4-5 দিনই হয়তো আছে। আমি নতুন বাসায় উঠে তারপরে আবার নতুন ভিডিও এখন 31 তারিখ পর্যন্ত দিব, তারপর আর দিব না। তারপর নতুন বাসায় যখন সবকিছু গোছগাছ হবে তারপর আবার ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করব। তো সবাই আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। আসলে কিছু কিছু আপুদের ভিডিওটা দেখি আমি, তাদের আসলে আমি সবটুকু ভিডিও দেখে দিই, যেমন টেস্ট উইথ সালমা, তারপরে মারিয়ামস মম, বাকির সংসার, তারপরে আরও কোনো সুখ দুঃখের আরও কী আরও অনেক, তারপরে টুইন্স বেবি, তারপরে অনেক আরও আপুদের ভিডিওগুলো আমি দেখি, খুব ভালো লাগে। আর অনেক আপুদের আসলে নামটাও মনে পড়ছে না, সবারই ভিডিও দেখে দেই, খুব ভালো লাগে। তো যাই হোক, এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আর এটা টেস্টটাও কিন্তু খুব ভালো আসছে। এটা আপনারা ট্রাই করতে পারেন বাসায়। বাচ্চারা আসলে অনেক সময় শাকটা না খেলে এভাবে রান্না করলে ওরা খাবে আর কি। তো এই তো এখন রান্নাটা কমপ্লিট শেষ। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।